আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরত আসছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে আপনারা আর্টের মধ্যে কীভাবে করি ফুল রৈতুন এইসব ঢাল জমিন করতে পারেন। তো আপনারা যে আর্টের মধ্যে ঢাল জমিন করেন অ্যান্ড এখানে যে কারো দেখি যে মাঝখানের মধ্যে যে করি ফুল বালিশ করলে মাঝখানের মধ্যে একটা জমির মধ্যে পড়ে যায়। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো যে এমন করে যে আমার জমিন অ্যান্ড কিছুই পড়বে না অ্যান্ড খুব তাড়াতাড়ি অ্যান্ড খুব সহজে কীভাবে আপনারা আটকে মাঠে এই ভিডিওগুলো করবেন। তো কথা না বলে চলুন মিল ভিডিও চলে যাওয়া যাক। তো আমি কাজের সুবিধার জন্য অ্যান্ড সময় শর্টকাট করার জন্য প্রথমে ফাইলটাকে ওপেন করে রাখছি। অ্যান্ড এখানে সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন যে আপনারা এটাকে যে পাশে ঘুরাই নেন সেই পাশে এখান থেকে মডেল থেকে রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে আপনারা ঘুরাই নেবেন। ম্যাক্সিমাম লোকরা এখানেই কাজ করে অ্যান্ড অরিজিনটা এখানে দেয়। তো এখান থেকে অরিজিনটা ঠিক করে নেবেন। অরিজিনটা আমার এই সাইডেই আছে। তো এখান থেকে বরাবরটাকে টুলপাত দিয়ে দিবেন, 2D টুলপাত দিয়ে দিবেন বরাবরে এটাকে ধরে 2D টুলপাত দিয়ে দিবেন। অ্যান্ড টুলপাত আমি দেখালাম না, তো যেহেতু আমি শুধুমাত্র এখানে ঢাল জমিনটা দেখাবো সেই জন্য আমি ভিডিওটা লং না করি অ্যান্ড ভিডিওটা শর্ট করার জন্য অবশ্যই আমি এখানে শুধুমাত্র ঢাল জমিনটাই দেখাবো। তো এখন বর্তমানে যে আপনাদের কারো এই যে এই জায়গার মধ্যে বরাবর একটা জমিন পড়ে যায়, বরাবর ঢালের মধ্যে একটা জমিন পড়ে যায়। তো এটাকে রিমুভ করার জন্য আমি প্রথমে যে আমরা জানি যে আমাদের 2D কাটে যখন 3D করতে যাই তখন যদি আমরা এখান থেকে লেগে দেই তাহলে আমার যে 2D যে এই জায়গার মধ্যে ডিজাইনটা 2D ডিজাইনটা কেটে যাবে। তো এটাকে করার জন্য রিমুভ করার জন্য যাতে আমরা না কাটে সেই জন্য আমি এখানে একটা অ্যাঙ্গেল বের করে নিয়েছি। তো এটাকে ধরে প্রথমে চলে যাব অফসেটে। এখান থেকে যে যত মিলি বিট 3D বিট ইউজ করবেন তার অর্ধেক এখানে দিয়ে দিবেন। যদি কেউ 6 মিলি ইউজ করেন তাহলে এখানে 3 মিলি দিবেন অ্যান্ড কেউ যদি 3mm ইউজ করেন তাহলে এখানে 6 মিলি বা 3 মিলি ইউজ করে এখানে 1.5 মিলি দিয়ে দিবেন। যেহেতু আমি এটাকে 4mm বিট দিয়ে কাটবো সেজন্য আমি এখানে 2mm দিয়ে দিলাম। অ্যান্ড এই ভেক্টরটার আমার দরকার নেই সেজন্য আমি এখানে কাট করে দিয়ে দিয়েছি। তো এটা এখানে হয়ে গেছে। তো এখন আমাকে একটা জিনিস ধারণা করতে হবে যে যদি আমি এই যে ফুলগুলা অ্যান্ড এই টানটা দুটো মিলে ধরে এখানে অফসেটে ফেলাই, যেহেতু এটাকে আমার জমি বের করতে হবে অ্যান্ড জমি বের করতে হলে যদি এই ফুলটাকে 2D কাটি তাহলে এখানে যদি আমি এই গোড়া থেকে করে দেই তাহলে এখানে আমার ফুলটা কেটে যাবে। সেহেতু আমাকে এই ফুলটারও বাইরেও 2 মিলি অবশ্যই এক্সট্রা করে রাখতে হবে। অ্যান্ড যদি আমি এই টানগুলোতেও 2 মিলি করে রাখি তাহলেই আমার এখানে জমিটা পড়ে যাবে। তো আমি একটা সিম্পল আপনাদের দেখাই যেখানে আমাদের কী প্রকার মিস্টেকটা হতে পারে বা মিস্টেকটা হয়ে আসতেছে। তো আমি যদি এটাকে এভাবে ধরে নিয়ে এটাকে বধ করে দেই অ্যান্ড শেপ করে রেখে দিই তাহলে যে আমার হয় কি যে এটাতে তো 2 মিলি গ্যাপ হলো যার কারণে আমার ফুলটা বেঁচে গেল অ্যান্ড ফুলটাতে আমার কোনো প্রবলেম হলো না। কিন্তু আমার যে টানটা আছে এই টানটা তো আমার মেন জায়গা এইটা, তো এখানে আমার 2Dর কোনো দরকার নেই। যদি আমি 2D টানটা দিই তবু আমার এই 3Dটা এই গোড়া যায় পৌঁছাতে হবে অ্যান্ড এই 3Dটাও এখানে এসে পৌঁছাতে হবে। যদি এটা আমার না পৌঁছায় তাহলে এখানে আমার একটা চিকন একটা বিটের দেখা দেয়। এই চিকন বিটটা অনেকে রিমুভ করতে পারেন না। তো এটা রিমুভ করার জন্য আমি করব কি এটাকে আন্ডু করে নিব অ্যান্ড প্রথমে যে আমার কড়ি ফুলগুলো আছে এগুলোকে আমি একটা করে সিলেক্ট করে নিব। আমার যে কড়ি ফুলগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে নিব অ্যান্ড যেটা এক্সট্রা আমার লেগে গেছে এটাকে আমি কাট করে দিব। অ্যান্ড এইভাবে যেতগুলো আমার কড়ি ফুল আছে আমি সবগুলোকে সিলেক্ট করে নিব। আমি প্রত্যেকটা করে ফুলকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে এগুলোকে গ্রুপ করে দিব। অ্যান্ড তার পাশাপাশি যে আমার যে এখানে যে টানগুলো আছে এগুলোকে আমি আলাদা করে সিলেক্ট করে নিব। এখন সিলেক্ট করে কেন হচ্ছে এটা আমি একটু পরে আসতেছি, আপনাদের সবই এই ভিডিওর মাধ্যমে সব কিছু পাই টু পাই ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার যে এখানে এক্সট্রা ডিজাইনের অংশটাকে আমি ধরছি সেগুলোকে আমি আনসিলেক্ট করে দেবো দেখে।
তো এটা অবশ্যই আপনারা রাখবেন না, যেহেতু এটা আমার 2D হবে সেহেতু এটাতে 3Dর মধ্যে এটাতে গ্রুপ করলে আমার প্রবলেম দেখা দেবে। সেই জন্য এটাকে অবশ্যই আনসিলেক্ট করে দিবেন। আনসিলেক্ট করে দিয়ে যে আপনার ভিতরে যে টানগুলো আছে শুধুমাত্র এটাকে আপনারা ধরে এটাকে রাইট ক্লিক করে এখানে গ্রুপ করে দিবেন, যাতে করে এখানে সিলেক্ট করে আছে ওটা সিলেক্ট হয়, এটা সিলেক্ট হয়। তো এখন সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2D যে ফুলগুলো আমরা করব এটাতে আমার অবশ্যই এটাতে আমার 2 মিলি গ্যাপ দিতে হবে, না হলে আমার এই ফুলটা নষ্ট হয়ে যাবে, 2Dর কাজটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার গ্রুপ করার জন্য এখানে বাইরে থেকে এক্সট্রা অংশ হওয়ার জন্য এটাতে আমি ধরে অফসেটে চলে যাবো, আর এখানে 2 mm দিয়ে এখানে বোথ করে দেব। এখানে ইনসাইড আউটসাইড অ্যান্ড বোথ। ইনসাইড হচ্ছে একটা ভেক্টরের ভিতরে ঢুকবে, আউটসাইড হচ্ছে বাইরে যাবে, অ্যান্ড বোথ হচ্ছে ভিতরে ঢুকবে অ্যান্ড বাইরেও যাবে। তো মূলত আমরা শর্টকাটের মাধ্যমে এটাকে জমিনটা আমরা এভাবে বের করতে পারি যে বোথের মাধ্যমে অনেক সহজেই আমরা তাড়াতাড়ি আমরা আর্ট ক্যামেরার মধ্যে জমিনটা বের করতে পারি। অ্যান্ড এখানে শেপটা আমি এই শেপে রেখেবো, এখানে অফসেটে ক্লিক করে দিব। তো অফসেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কাছে যে এটাকে 2 মিলি ভিতরে একটা আসবে, বাইরেও একটা আসবে। তো আমার ভিতরটার কাজ নেই, আমার কাজ হচ্ছে বাইরেরটার। অ্যান্ড এই যে আমি যদি তার সাথে এটাও যদি করে দিতাম তাহলে এখানে আমার একটা গ্যাপ থাকতো, অ্যান্ড এখানে একটা জমিনের মতো পড়ে যেত। তো আমি ওটাকে না রেখে এটাকে আমি বরাবর কাজ করে নিয়েছি, যাতে আমার এটাতে পরবর্তীতে কোনো জমিন না পড়ে। তো প্রথমে এটা আমি আন্ডু করে নেই। অ্যান্ড আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার এখানে কাজ করতে 2Dটাতে প্রবলেম হচ্ছে, সেহেতু আমি অবশ্যই 2Dটাকে বাইরে রেখে দেব, যাতে করে আমার পরবর্তীতে আমি 2D কাজ এটা সহজে আনতে পারি, অ্যান্ড আমার 3Dটা কাজ তো কোনো রকম কোনো প্রবলেম না হয়। এখানে আরেকটা রেখে গেছি, ঠিক আছে, সমস্যা নাই, ওটা এখন হয়ে গেছে। তো মিস্টেকলি এখানে আমার যে টানটা আছে এটাও গ্রুপ হয়ে গেছে এদের সাথে। তো এটাকে আমি সর্বপ্রথমে আনগ্রুপ করে এগুলোকে আনসিলেক্ট করে দিব, যাতে করে আমার 2Dর মধ্যে কোনো প্রকার কোনো প্রবলেম না দেয়। তো এটাতে আমি আনসিলেক্ট করে এটাকে আবারও গ্রুপ করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমি পুরো 2Dটাকে ধরে এখানে জাস্ট এই ফুলটা অ্যান্ড আপনার যে টানটা ওইটাকে বাদ রেখে এটাকে বাইরে সরাই দিলাম। আমি এই ভিতর টানটাকেও এখানে রেখে দিব। এখন সর্বপ্রথম আমি করব কি, এগুলাকে বাইরে 2 মিলি করে বোধ করে এখানে অফসেট দিব, যেটা আমি এর একটু আগেই দেখালাম, অ্যান্ড এটা বাইরে অফসেট হয়ে যাবে। তো আমার প্রয়োজন হচ্ছে বাইরের লাইনটা, ভিতরের লাইনটা আমার প্রয়োজন নেই। তো এখন আমি ডিলিট করব না, ডিলিট আমি পুরোটাই একসাথেই করব। তো এখন আমার এটাকে জমিন বের করে নিতে হবে। তো অনেকেই এখানে ডিভাইড করে করে জমিন বের করতে পারেন। তো জমিন বের করার জন্য যে শর্টকাটটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা এখানে পুরোটাকে ধরবো, অ্যান্ড আবারও আমরা এখান থেকে অফসেটে আসবো। অফসেটে এসে আবার এখানে আমরা 1 মিলি করে দেবো, অ্যান্ড এখানে বত রেখে শেপটাকে ঠিক করে দিয়ে এখানে একটা অফসেটে ক্লিক করে দিব, সেটা হচ্ছে ডিলেট অরিজিন কার্ভস, এটাতে টিক মার্ক করে। তো অফসেটে দেওয়ার সাথে সাথে আমার এটাকে অফসেট নিবে। তো এখানে পুরো ভেক্টরটা বের হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে যে আমরা বসে যে অংশ আছে অ্যান্ড এক্সট্রা যে অংশটা আছে অ্যান্ড বাইরের ভেক্টরটাকে আমি এখানে ডিলিট করে দেবো, অ্যান্ড যে আমার মাঝখানে যে ফুলের যে ভেক্টরগুলো আছে এগুলোকে আমি ফুলটাকে সিলেক্ট করে দিয়ে এভাবে শর্টকাটের মাধ্যমে এখানে ডিলিট করে দেবো, অ্যান্ড তার সাথে সাথে আমার এখানে জমির ভেক্টরটা বেরিয়ে আসবে। অ্যান্ড এগুলোকে সবগুলোকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরেই এগুলোকে যেগুলো আমার এক্সট্রা ধরে আছে এগুলোকে ডিলিট করে দিব, সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড এটা যেহেতু আমার মাঝখানে আবার 1 মিলি ফাঁকা হয়ে গেছে, অ্যান্ড এখানে আবার লাইন পড়ার অপশন থাকে, সেই যদি মানে যেখানে 1 আছে যদি আমি এটাকে বরাবর বাহির করে দিয়ে এটাকে শেপটা ঠিক করে দিয়ে অরিজিনালটাকে করে দিই, তারপর এখান থেকে দিই, তাহলে দেখবেন যে আমার ম্যাক্সিমাম ভেক্টরগুলো প্রবলেম দেখা যাচ্ছে। সেই জন্য আমি এটাকে বরাবর 1 না রেখে এখানে 0.9 এরকম দিয়ে দেবো, যাতে আমার একদম ক্ষুদ্রতম ডিস্টেন্স থাকে, এটা থেকে আমার 3D কোনো ইফেক্ট না পড়ে। অ্যান্ড এখান থেকে আমি অফসেটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার এখানে পুরো ভেক্টরগুলোকে অ্যান্ড ক্লোজ ভেক্টর হয়ে যাবে। তো একটা কথা মাথায় রাখবেন, যেখানে আমাকে ঢাল জমিন করতে গেলে অবশ্যই ক্লোজ ভেক্টর ইউজ করতে হবে। ক্লোজ ভেক্টর আমাকে রাখতে হবে, এটা হলো বাধ্যতামূলক।
তো এগুলো সমস্ত ভেক্টরগুলো আমাকে ক্লোজে আছে, যেহেতু আমি আটকাম আটের মাধ্যমে জমিটা বের করলাম, অ্যান্ড সেই জন্য আমার এখানে পুরো ভেক্টরটাকে ক্লোজে আছে। তো এখন সর্বপ্রথম আমি করবো কি, আমার যখন ভেক্টরটা বের হয়ে যাবে তখন আমি এটাকে ফুলটাকে ধরবো, ধরার পরে রাইট ক্লিক করে এখানে শেপ এডিটর এখানে অপশনে চলে যাব। অ্যান্ড যাওয়ার পরে যে এখানে আমার যে 3টা অপশন দেখাবে, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে ত্রিভুজের মতো, অ্যান্ড এটা দেখাবে ঢাল। তো আপনারা এখানে 3টা ভেক্টরের কাজ করতে পারেন। তো ঢালটার মধ্যে আপনারা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে চান সেই অ্যাঙ্গেলটা দিয়ে দেবেন। আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলেই করি। অ্যান্ড এখানে 1 2 3 4টা অপশন আছে। তো এগুলো হচ্ছে নট লিমিট, হচ্ছে মানে ওটার হাইট অনুযায়ী কাজ করবে। তো লিমিট টু হাইট অ্যান্ড স্কেল টু হাইট। তো লিমিট করবো না, আমি সবসময় স্কেল মানে নিজস্ব মাপ দিয়ে করব। এগুলোর মাধ্যমে আপনারা নিজস্ব মাপ না ওর মাপে করতে পারবেন, কিন্তু এখানে এটাকে দিলে আপনি যে হাইটটা দিবেন সেই হাইটে ওরা কাজ করবে। তো আপনি এখানে কেউ 7 8 9 15 25 মানে যে যত ডিপ দেন সেই ডিপটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে 12 মিলি করে দিলাম। অ্যান্ড এখানে যে কয়েকটা অপশন আছে, অ্যাড, মার্জ হাই, সাবট্র্যাক্ট, মার্জ লো, 0 0 রেস্ট। তো এগুলো হচ্ছে 3Dর ক্ষেত্রে ইউজ হয়। তো প্রাথমিকভাবে এগুলো সম্পর্কে না জানলেও চলবে। তো আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় এটাকে আপনারা অ্যাডে করে দেবেন। তো অন্য কিছুতে কিছু করার দরকার নেই, সব কিছু কোনোটা মানে এরা যারা ফুল 3D কাজ করে তারা সমস্ত সম্পর্কে জানে। অ্যান্ড আমি কোনো এক সময় ইনশাল্লাহ চেষ্টা করব যে এই শেপ এডিটরের পুরো বিস্তারিত ভিডিও আনার জন্য। তো এখন আমি দেখাচ্ছি যে ঢাল জমিন করার জন্য সেটা আমি সবসময় এখানে অ্যাডটাতে প্রেস করে দিবেন। তো যেহেতু অনেকগুলো ঢিপ, সেই জন্য অনেকটা সময় লাগবে। অ্যান্ড অনেকটা সময় নেওয়ার পরে, সময়টা বলতে এই যে বেশি সময় না, জাস্ট এই আপনার পূরণ হলেই আপনার যে পুরো ফুল 3Dটা নিয়ে নেবে। অ্যান্ড তারপরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারবেন। অ্যান্ড এখন এমনকি খেয়াল করবেন যে আপনারা যে এটার যে 2Dর পয়েন্টটা যেখানে থাকবে আপনার 3Dর অরিজিনটা ঠিক সেম জায়গাতেই থাকবে, এটাতে কখনো নচয় করার প্রশ্নই ওঠে না। অ্যান্ড অরিজিনটা কেউ দেয় এই কোণায়, আবার কেউ দেয় এই কোণায়। তো একটা কোণায় দিয়ে দিলে হলো, এখানে অরিজিনটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমার এটা শেষ। এখন এটাতে আমি এখানে ক্লোজ করে দিব। অ্যান্ড আপনাদের মনে হচ্ছে যে এটা আমার 3D হয়নি, সেই জন্য দেখার জন্য আপনি এই যে অপশনটাতে এখানে ক্লিক করব। তো আমার এই লাইনটা কম্পিউটারের সাথে সাথে আমার এখানে ঢাল জমিনগুলো হয়ে গেছে। তো এখন আমি এটাকে এক্সপোর্ট করে দেব। তো টুলবাদ করার সময় এটাকে প্রথমেতে যে আপনার যে প্রবলেমটা হচ্ছিলো যে এখানে যে আপনার যে জমিনের মতো থাকছিলো, সেই প্রবলেমটা আপনার কখনোই হবে না, বা এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনাদের সন্দেহ মনে হয় যে এটা হতে পারে, তাহলে এখানে আমরা আরেকটা কাজ করবেন, যেখানে ফুল ভিডিওটাকে ধরবেন, ধরার পর এটাকে ডিলিট করে দিবেন, দিয়ে এখানে চলে আসবেন যে এই অপশনটাতে, এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্রিয়েট বাউন্ডারি অপশন পাবেন, আর এখানে ক্রিয়েট বাউন্ডারিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্রিয়েট বাউন্ডারি দেওয়ার সাথে সাথে যে আপনার এখানে 3Dর যে বাউন্ডারিগুলো আছে, অ্যান্ড 3D যেখানে করে নেই সেখানে একটা করে ভিক্টর তৈরি হয়েছে, এখন এটাকে আপনি গ্রুপ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনার যে এই যে অপশনটা আছে আপনি এখানে চলে যাবেন, এখানে গিয়ে 2 দিয়ে মানে সিলেক্টেড ভেক্টর করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে যে আপনার যে এখানে যে স্পেসটা ছিল এখানে ক্ষুদ্রতম স্পেস থাকবে না, অ্যান্ড এখানে আপনার কোনো প্রকার কোনো দাগ পড়ার অপশন থাকবে না, বা এখানে কোনো বিট হবে না। তারপর আপনি এখানে যে ভেক্টরটাকে সিলেক্ট করলেন এটাকে ধরে টুলবারে চলে যাবেন, অ্যান্ড এখান থেকে মডেল মেশিন রিলিফ এইখানটাকে চলে যাবেন। এখান থেকে যে আপনাকে যে যদি আপনারা যে এখানে রেখে দেন তাহলে আপনার পুরো পেজটাকেই 3D নেবে। তো আপনি সবসময় এখানে সিলেক্টেড ভেক্টর করে দেবেন। অ্যান্ড আপনারা যখন ঢাল জমিন করেন, ঢাল জমিন করার জন্য যদি এই দুটো অপশন আছে, একটা হচ্ছে রাস্টার হলে এক সাইড থেকে শুরু করে কেটে কেটে যাবে, অ্যান্ড আরেকটা অপশন আছে যে 3D অফসেট স্প্রাল। এটা করলে হবে কি যে আপনার যে এই যে জমিনটা আছে এটাকে আপনার নিচ থেকে ধরে আস্তে আস্তে ঘুরে ঘুরে কাটবে। তো এটা করলে সময়টা বেশি খায়, কিন্তু আপনার ঢাল জমিনের মধ্যে সুবিধা, অ্যান্ড এটাতে ফিনিশিংটা 100% বেশি আসে। সেই জন্য আমি এটাতে 3D অফসেট স্প্রালেই করে দিলাম। অ্যান্ড এখান থেকে অবশ্যই এই টেস্টটাকে সিলেক্ট করে দেবো। অ্যান্ড কাটার সিলেক্টটা এখানে আমি সিলেকশন করে দেবো। এখানে যে আমার কাটারগুলো আছে 4mm বিট দিয়ে কাটবো, সেখানে 4mm করে এটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এটাকে সেট আপ দিয়ে এখানে আমার যে ডিপটা আছে এখানে আমি আপনার থিকনেসটা আমার 35 মিলি আছে, আমি 35 মিলি থিকনেস দিয়ে এখানে এটাতে উপরে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে আমি 3D ঢাল জমিন লিখে এখানে নাও প্রেস করে দিলাম।
তো নাও পেজ করে দেওয়ার সাথে সাথে আমার 3D নেওয়া শুরু করে দিয়েছে। অ্যান্ড এখানে যে আমার লাইনটা আসছে এটাতে ফুল হওয়ার সাথে সাথে আমার 3Dটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমার 3D ঢাল জমিটা ফুলভাবে নিয়ে এনেছে। অ্যান্ড আমরা এখান থেকে যে এটাকে সিমুলেট দেখবো, এখানে সিমুলেশনে ক্লিক করে এখানে ফার্স্ট করে সিমুলেট টুলপাত এখানে এটা ক্লিক করে দিব। যেখানে আমার সিমুলেশনটা দেখাবে যে আমার ঢাল জমিনটা কীভাবে হয়েছে। তো আমার পুরো জায়গাটুকু ঢাল জমিন হয়নি, অ্যান্ড যে তার এক্সট্রা যে জায়গাটুকু আছে এটাকে ঢাল জমিনটা হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজেই ঢাল জমিনটা করতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওতে কোনো প্রবলেম হয় তো কমেন্ট করে জানান, এখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম মজার ভিডিও অ্যান্ড শিক্ষণীয় ভিডিও সবাইকে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।